আমার ওয়াইসাল কারণী ঘরের মধ্যে যখন নবী গো মায়ার নবীজি একটু সাক্ষাৎ দেন গো নবী, ঘরের থেকে কোনো আওয়াজ আসে নাই। হযরত ওয়াইসাল কারণী যখন বের হয়ে গেল, আমার নবী ঘর থেকে বাইরে হয়ে কয়, সাহাবীরা রে, আমার ওয়াইস বুঝি আসছে। আমি ওয়াইস আসছে আপনি জানেন কেমনে? আমার নবী কয়, আমি যেন ওয়াইসাল কারণীর শরীরের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। দেখেন তারা কেমন নবীর পাগল। আপনিও আমি নবীর পাগল রে বাবা। নবীর পাগল হইয়া যান। নবীর পাগল হইলে কবরও খাবে না। নবীর পাগল যারা হইয়া যায়, আমার নবী কয়, যারা আমি নবীকে একবার স্বপ্নে যুগে দেখে, আমার নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আর জোরে কন্যারে আল্লাহ। প্রেমের কালেকশন বাবা, প্রেমটা নিয়ে বোন 5টা মিনিট একটু প্রেম নিয়ে বোন। গভীরতায় ঢুকলাম। হযরতে ওয়াইসাল কারণী এবার মার কাছে গেছি রে। কেন যুদ্ধের ঘটনা বললাম? এইভাবে একটা পাথর নিচে, পাথর নিয়ে কয়, আমার নবীজির কোন দাঁতটা জানি ভাঙছে, মনে হয় সানাইয়া না উলাইয়া না নিচেরটা না উপরটা। এইভাবে পাথর নিয়ে সেটা দাঁতটা ভাঙা শুরু করছে। ভাঙতে 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 গো আমার ওই ওয়াইসাল কারণীর 32টা দাঁত ভাঙা লাইছে। শরীয়তে হলো যারা নিজেরকে নিজে কাটে, দাঁত ভাঙে, তাদের উপর আমার আল্লাহর লানত হয়। তাদের শরীয়তে হারাম। আর ওয়াইসাল কারণী উনি কি করলেন? নিজের দন্ত ফালাইতে 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 এইভাবে বহুন কোনটা জানি কোন দাঁতটা জানি ভাঙছে। আমি তো দেখি নাই। আমার নবীর উহুদের ময়দানে ভাঙছে, আমি তো নবীর দাঁতটা দেখি নাই। ভাঙতে 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 32টা দাঁত ভাঙছে। ভাঙ্গা সাইরা এইভাবে দাঁতটা ফালাইছে। এই মুখের মধ্যে আর কোনো দাঁত নাই রে বাবা। কেমন পাগল দেখেন ওয়াইসাল কারণী। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও ওমর, ওসমান, আলী, তোমরা কিসের জন্য বৈশা রইছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, নবী গো যদি আপনার অফাত মুবারক যদি হয়ে যায়, নবী আপনার জুব্বা মুবারকটা তো চকমক 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 করে। নবী আপনার জুব্বা মুবারকটাকে আবু বকরকে দিবেন না ওমর রে দিবেন না কারে দিবেন না আলী রে দিবেন না ওসমান রে দিবেন? আমার এই কথা বলার পরে আমার নবীর চোখ বেবে ওজরে পানি বের হয়ে পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ওরে ওসমান, ওরে আলী রে, ওরে ওমর ফারুক, আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাইবা না। আমি জুব্বা যারে দিব, আমি নবীর পাগল ওয়াইসাল কারণী। আল্লাহু আকবার। হযরতে ওয়াইস কারণী নবীর পাগল। আমার জুব্বাটা যিনি পাবে তিনি আমার ওয়াইস। হুজুর তার বাড়ি কই? তাকে তো চিনি নাই। আমার নবী কই, তাকে চিনা লাগবে না, আমি চিনি। কারণ তারে আমি দেখা দেই নাই। যদি দেখা দেই সেই পাগল পারা হয়ে যাইব। তে মার খেদমত করে, আজকে যুবক দেখেন মার খেদমত করে না। 10 তলা বিল্ডিংয়ের মধ্যে ফুতে ঘুমায়া, বউ লইয়া ঘুমা, আর মাঠের একটা মাটির ঘরে সোনের ঘরের মধ্যে রাখে। এই পেটের মধ্যে ফুতরে তোমার জায়গা হইছে, মাটার বুঝি একটা ঘর জায়গা হই না রে বাবা। জীবনে কত খাবার খাইছো, ওই মাটারে কি খাবার খাওয়াইছো? বউরে দেখবেন বড় 5,000 টাকার কাপড় দিল, বউরে ও খুশি, বেজার হইয়া যায়। 2,000 টাকার জুতা দিল, বেজার হইয়া যায়। কিন্তু জনম তখনই মা এক বিরা যদি পান দেন এবং রমজানের কাপড় যদি কিনা দেন, ঈদের
ঈদের কাপড় যদি কিনা দেয়, আরেকবার গিয়া কই দেখছো আমার ফুতে আমার লাগিয়া কাপড় আনছে, কত সুন্দর কাপড়। বাবার এই বেশি মা কিছু চাই না। ওয়াইসাল কারণী মার খেদমত করে, আমার নবী কই ওয়াইসাল কারণীর আমি নিষেধ করছি না আসার জন্য, কারণ ওয়াইসাল কারণী মার খেদমত করে, মার খেদমত করে। আমি তাকে নিষেধ করছি মার খেদমতটা আগে, কারণ দুনিয়াতে অনেক মা বাবার খেদমত চলে না। বাজারে আমার নবী ডাক দিলেন, ও আমার নবী ওসিয়ত করলেন, ওমর বেলা ওমর আর আলী, তোমরা এই আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা নিয়ে তুমি ওই করণ দেশে চলে যাইবা। এবার হুজুর করণ দেশ কোন চিনব কিভাবে? আমার নবী কয় তার হাতের মধ্যে এমনভাবে দাগ আছে, দাগ, এই দাগটা দেখলেই বুঝবা সে আমার ওয়াইস করণী, আমার পাগল। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর পাগল ওয়াইস করণী। এবার আমার নবী যখন ওফাত করল, হযরতে ওমর, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম নবীজির জুব্বারে সুমাইতে 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 সুমাইতে, আরে যদি আজকে নবীর জুব্বা পাইতাম, আজকে যদি নবীর জুব্বা পাইতাম, যদি আজকে নবীজির এক নজর দেখতে পাইতাম, আমরা এই মারলা মানুষের জীবন ধন্য হইয়া যাইত। কবর ভয় নাই, হাসরে ভয় নাই, দুনিয়া দিও গো তার নেক নেগা, মহুতে পাই যেন মুখ চাঁদ মাখা, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর পাগল ওয়াইসাল কারণী হযরতে ওমর, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম পোশাকটা নিয়া, জুব্বা নিয়া যাইতে 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 যাইতে, বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, দেখেন নবীর কেন পাগল ছিল। আজকে আমরা যদি নবীর পাগল, নামাজের কথা কয় কিন্তু আজকে হেদায়েত নাই, আজকে রোজার কথা কয় হেদায়েত নাই, শোনেও না, কিন্তু নবীর মুহাব্বত না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। কারণ যার ভিতরে নবীর মুহাব্বত থাকবো, ঈমান আগে আমল পরে, এই ঈমানটা যদি না থাকে এই আমলের কোনো মূল্য নাই, আর ঈমান আছে আমলের মূল্য আছে। কথা কোন ঠিক না ঠিক? এইভাবে হযরতে ওমর ফারুক, হযরতে মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এইভাবে জুব্বাটা নিয়ে যাইতে যাইতে দেখে একটা রাখাল দেখা যায়। রাখাল রে বলো গো বলো বলো বলো, এদিক দিয়ে ওয়াইসাল কারণীর চিননি ঠিক? আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার রাসূলকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন ভালোবাসতেন রে বাজান। আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো গাসলুল মালায়েকা হানজালা। নাম কি? আরো জোরে বলুন, নাম কি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন। ওই হানজালা তো সাধারণ হানজালা নয়, নবীর সাহাবী ছিলেন। বাজানেরা রে, আমি আলোচনা সাপেক্ষে একটু ধীরে ধীরে গভীরতায় ঢুকতেছি। আলোচনা আমার খুব সংক্ষিপ্ত আলোচনা, আমার বলা হয়েছে অল্প সময়ের জন্য বলেন। অল্প সময় তো তাফসিরে ঢোকা যায় না, অল্প সময় তো সবটা গুছানো যায় না, এরপরও আমি একটু গুছানোর জন্য তাড়াতাড়ি বলতেছি। বাজানেরা রে আমার, বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানজালা কেমন নবীর সাহাবী? হানজালা নতুন বিবাহ করছে। বাজান অন্তরের দিলটা কান লাগায় শুনেন মা, আপনারও প্যান্ডেলের মধ্যে বসে প্রজেক্টরের মাধ্যমে শুনেন গো মা, একটু মনের দিনটা কান লাগায় শুনেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি কুরবান হয়েছেন, নবীর জন্য জীবন দিয়েছেন, পুরুষ না পুরুষ না পুরুষ না, এটা হলো মহিলা। এই মহিলা ইসলামের জন্য সর্বপ্রথম কুরবান হয়েছেন। আল্লাহু আকবার। বাজারে আমার বন্ধুরা, হযরত হানজালা নতুন
বিয়ে করছে। বিয়ে করার পরে হানজালা বাসর রাত শেষ হওয়ার পরে ফরজ গোসল করবে তাহাজ্জুদের সময়। এবার ফরজ গোসল করতে যাইতেছে, কে জানি রে এই বাগ দিয়ে ঘুরে ঘুরে বলতেছে আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, নবী নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। হানজালা যখন গোসলটা এইভাবে চুয়েভাবে যখন উনি ওয়াশরুমে যখন ঢুকবে, কে জানি মদিনার মধ্যে অলিগুলি দিয়ে বলতেছে আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। হযরতে হানজালা এমন করে গাছলুল মালায়েকা হানজালা এমন করে বাবারে, ও মাদলার বাবাজিরা, আমার যুবক ভাইরা রে, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার পর্দানিশী মা বোনের দ্বারা আওয়াজটুকু শুনতেছেন, ওয়াজটুকু শুনতেছেন। ওই হানজালা কাপড়টা নিয়ে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি দে দে আমার যুদ্ধের কাপড় দে, আমি আর এই হানজালা থাকতে পারবো না, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বিবি, দে আমার কাপড়টা দে, আমি তাড়াতাড়ি করে চইলা যাই। আমি আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে নাই, আমি হানজালা সেই জায়গার মধ্যে থাকবো না। হানজালা ইতিমের মতন পাগল পারা হইয়া গেছে, কাঁদতেছে, চোখের পানি বিন ফালাইয়া কান্দে। বিবি ডাক দেয়া কই স্বামীকে আপনি তো গোসলটা করে যান, গোসল করতে তো 5 মিনিট লাগতে পারে অথবা 10 মিনিট লাগতে পারে। না রে বিবি, না 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 না, যুদ্ধের ডাক আসছে, 1 সেকেন্ড দেরি করব না। হযরতে হানজালা এমন করে বাবারে কাপড়টা নিয়ে যুদ্ধের পোশাক পরা ডাক দিয়া কই বিবি, বিবি রে, ও বিবি, যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাই তাহলে আমারে তুমি আবার গোসল করায়া, কারণ কি যুদ্ধে যারা শহীদ হয় তারা তো ওই শহীদদেরকে গোসল করাই না, এই রক্ত নিয়ে তারা জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে শোয়ায়া দেয়। বিবি রে, যদি আমি ওই যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাই, কাল হাসরের ময়দানে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, কিন্তু বিবি তোমারে আমি বইলা দিয়া যাই, বিবি রে, যদি আমি মারা যাই, আমি যদি শহীদ হইয়া যাই, তাহলে আমারে তুমি আবার গোসল করাইবা, গোসল করাইয়া এরপরে কবরের মধ্যে নামাইবা। ওসিহতটা তো সুন্দর ওসিহত বাবারে। আমার বন্ধুরা, আমার তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে হানজালা চইলা গেছে, যেই মাত্র হানজালা যুদ্ধের ময়দানে চইলা গেছে, যুদ্ধ করতে 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 রে, ওই আমার মাদলার যুবক ভাইয়েরা রে, এক পর্যায়ে হানজালা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আমার নবীর দন্ত মুবারক যুদ্ধের ময়দানে শহীদ হইছে, উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দন্ত মুবারক শহীদ করছে কাফের বেঈমানেরা। আমার নবী দন্ত মুবারক যখন শহীদ হইয়া গেল, আমার বাবারে ওই সময় হানজালাও দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। কিছুক্ষণ পরে আমার নবী সবার লাশ দেখতেছে দেখতেছে দেখতেছে, হঠাৎ করে হানজালার স্ত্রী পিছন দিক দিয়া আমার নবীকে দেইকা ওজরে হাউমাউ কইরা কাঁদতেছে। আমার নবী পিছন দিক দিয়া তাকাইয়া দেখে ওই পিছন দিক দিয়ে হানজালার স্ত্রী ডাক দিয়া কই, হানজালার স্ত্রী রে, গতকাল দিন তোমাদের বিবাহ হয়েছে, আজকে তুমি কেন আসলা? হুজুর গো, আমি শুনতে পাইছি হুজুর আপনার হানজালা কে জানি মদিনার অলিগলি দিয়া বলতেছে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কে জানি বলছে রে আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার নবী কই, আমি তো দুনিয়া থেকে বিদায় হই নাই। এমন করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, যখন বিদায় হইয়া গেল, এমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমার নবীর সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে আপনার হানজালা এই পৃথিবীর মধ্যে আসবে। হানজালাকে 70 জন ফেরেশতা ধরে ওনাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইছে। গোসল করাইয়া হানজালাকে এই হাউজে কাউসারের পানি গোসল করাইয়া জমিনে আনছে। আমার নবী কয়, যেই মাত্র হানজালাকে আমি দেখতে পাইলাম হানজালার ঘাড় এইভাবে পানিগুলো টকবক হয়ে জমিনে পড়তেছে। আরো জোরে বলুন।
তাহলে বোঝা গেল শহীদরা মরে না, শহীদরা জিন্দা। আর শহীদের পক্ষে আল্লাহ আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ভাইরা, এই ঘটনাটা কেন বললাম? বলবেন হুজুর কেন ঘটনাটা বললেন? ওই উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দন্ত মোবারক যখন শহীদ হইয়া গেল, এবার ওই নবীর একজন পাগল ছিল করণ দেশে, তার করণ শহরে, ইয়েমেন করণ শহরে তার বাড়ি, যার নাম হলো ওয়াইস আল কারনি। ওয়াইস, আপনারা নাম শোনেন নাই? ওয়াইস করে নাম শুনছেননি? নবীজির ওয়াইস করনি পাগলে, নবীজির পাগল মাজার শরীফ যার আছে ও মানে, ঠিক না ঠিক বলেন না? জুব্বা মুবারক পেয়েছেন তিনি, নবী নবী সব সময় জবানে। আমরা পাগলা হতে চাই নবীজির গোলাম, আমরা পাগলা হতে চাই নবীজির গোলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, নবীর কাছে গোলামদের লাখো সালাম। জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ভাইরা রে, নবীর সাহাবী, নবীর পাগল হযরতে ওয়াইস আল কারনি নবীজির সচক্ষে দেখে নাই। নবীজির দেখার জন্য উনি অনেকবার আসছিলেন। আসার পরে আমার ভাইয়েরা নবী ঘরের মধ্যে ওয়াইস আল কারনি কই, আম্মা আম্মা গো। ওয়াইস আল কারনি কিন্তু মার সেবা করতো, মার সেবা করতো। মা থেকে অনুমতি নিছে, মা আমার একটু সময় দিন, আমি উমরা করতে, হজ করতে চাই। এবার মা কয়, ছেলে রে তাড়াতাড়ি কিন্তু আয়সা পড়বা, দেরি কইরো না। ওয়াইস আল কারনি মদিনায় গিয়া দেরি করে নাই, ডাক দিয়েছে, নবী গো আপনি কোথায় আসেন না একটু দেখি। ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া লোকাইছো কোন জায়গায়? আল্লাহু আকবার বলেন না? আমার ওয়াইস আল কারনি ঘরের মধ্যে যখন নবী গো, মায়ার নবীজি একটু সাক্ষাৎ দেন গো নবী। ঘরের থেকে কোনো আওয়াজ আসে নাই। হযরত ওয়াইস আল কারনি যখন বের হইয়া গেল, আমার নবী ঘর থেকে বাইর হইয়া কয়, সাহাবীরা রে আমার ওয়াইস বুঝি আসছে। আমি ওয়াইস আসছে আপনি জানেন কেমনে? আমার নবী কয়, আমি যেন ওয়াইস আল কারনির শরীরের ঘ্রাণ আমার নাকে লাগতেছে। দেখেন তারা কেমন নবীর পাগল। আপনিও আমি নবীর পাগল রে বাবা। নবীর পাগল হইয়া যান। নবীর পাগল হইলে কবরও খাবে না। নবীর পাগল যারা হইয়া যায়, লা তামাসসুল্লাহ মুসলিমান রানি। আমার নবী কয়, যারা আমি নবীকে একবার স্বপ্ন যুগে দেখে, আমার নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আরো জোরে কন্যার আল্লাহ। প্রেমের কালেকশন বাবা, প্রেমটা নিয়ে বল। 5টা মিনিট একটু প্রেম নিয়ে বল। গভীরতায় ঢুকলাম। হযরতে ওয়াইস আল কারনি এবার মার কাছে গেছি রে। কেন যুদ্ধের ঘটনা বললাম? এইভাবে একটা পাথর নিচে, পাথর নিয়ে কয়, আমার নবীজির কোন দাঁতটা জানি বাংছে, মনে হয় সানাইয়া না উলাইয়া না নিচেরটা না উপরটা। এইভাবে পাথর নিয়ে সেটা দাঁতটা ভাঙ্গা শুরু করছে। ভাঙতে গো আমার ওই ওয়াইস আল কারনির 32টা দাঁত ভাঙ্গা লাইছে। শরীয়তে হলো যারা নিজেরকে নিজে কাটে, দাঁত ভাঙ্গে, তাদের উপর আমার আল্লাহর লানত হয়, তাদের শরীয়তে হারাম। আর ওয়াইস আল কারনি
উনি কি করলেন, নিজের দন্ত ফালাইতে 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 এইভাবে বহুন কোনটা জানি কোন দাঁতটা জানি ভাঙছে, আমি তো দেখি নাই। আমার নবীর উহুদের ময়দানে ভাঙছে, আমি তো নবীর দাঁতটা দেখি নাই। ভাঙতে 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 32টা দাঁত ভাঙছে। ভাঙ্গা সাইরা এইভাবে দাঁতটা ফালাইছে, এই মুখের মধ্যে আর কোনো দাঁত নাই রে বাবা। কেমন পাগল দেখে ওয়াইস আল কারনী। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও ওমর, ওসমান, আলী, তোমরা কিসের জন্য বৈশা রইছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, নবী গো যদি আপনার অফাত মুবারক যদি হয়ে যায়, নবী আপনার জুব্বা মুবারকটাতে চকমক 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 করে, নবী আপনার জুব্বা মুবারকটাকে আবু বকরকে দিবেন না ওমর রে দিবেন না কারে দিবেন না আলী রে দিবেন না ওসমান রে দিবেন? আমার এই কথা বলার পরে আমার নবীর চোখ বেবে ওজরে পানি বের হয়ে পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে আবু বকর রে, ওরে ওসমান, ওরে আলী রে, ওরে ওমর ফারুক, আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাইবা না, আমি জুব্বা ছেড়ে দিব, আমি নবীর পাগল ওয়াইস আল কারনী। আল্লাহু আকবার। হযরতে ওয়াইস কারনী নবীর পাগল, আমার জুব্বাটা যিনি পাবে তিনি আমার ওয়াইস। হুজুর তার বাড়ি কই, তাকে তো চিনি নাই। আমার নবী কই, তাকে চিনা লাগবে না, আমি চিনি, কারণ তারে আমি দেখা দেই নাই, যদি দেখা দেই সেই পাগল পারা হয়ে যাইব। তে মার খেদমত করে, আজকে যুবক দেখেন মার খেদমত করে না, 10 তলা বিল্ডিংয়ের মধ্যে ফুতে ঘুমেয়া বউলিয়া ঘুমা, আর মাঠের একটা মাটির ঘর সোনের ঘরের মধ্যে রাখে। এই পেটের মধ্যে ফুতরে তোমার জায়গা হইছে, মাটার বুঝি একটা ঘর জায়গা হই না রে বাবা। জীবনে কত খাবার খাইছো, ওই মাটার কি খাবার খাওয়াইছো? বউরে দেখবেন বড় 5000 টাকার কাপড় দিল, বউরে ও খুশি বেজার হইয়া যায়। 2000 টাকার জুতা দিল, বেজার হইয়া যায়। কিন্তু জনম তখনই মা এক বিরা যদি পান দেন এবং রমজানের কাপড় যদি কিনা দেন, ঈদের কাপড় যদি কিনা দেন, আরেকবার গিয়া কই, দেখছো আমার ফুতে আমার লাগিয়া কাপড় আনছে, কত সুন্দর কাপড়। বাবার এই বেশি মা কিছু চাই না। ওয়াইস আল কারনী মার খেদমত করে। আমার নবী কই, ওয়াইস আল কারনীর আমি নিষেধ করছি না আসার জন্য, কারণ ওয়াইস আল কারনী মার খেদমত করে, মার খেদমত করে। আমি তাকে নিষেধ করছি মার খেদমতটা আগে, কারণ দুনিয়াতে অনেক মা বাবার খেদমত চলে না। বাজারে আমার নবী ডাক দিলেন, ও আমার নবী ওসিয়ত করলেন, ওমর, বেলা ওমর আর আলী, তোমরা এই আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা নিয়ে তুমি ওই করণ দেশে চলে যাইবা। এবার হুজুর করণ দেশ কোন চিনব কিভাবে? আমার নবী কই, তার হাতের মধ্যে এমন ভাবে দাগ আছে, দাগ, এই দাগটা দেখলেই বুঝবা সে আমার ওয়াইস করণী, আমার পাগল। আর হুজুরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর পাগল ওয়াইস করণী। এবার আমার নবী যখন ওফাত করল, হযরতে ওমর, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম নবীজির জুব্বারে সুমাইতে 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 সুমাইতে, আরে যদি আজকে নবীর জুব্বা পাইতাম, আজকে যদি নবীর জুব্বা পাইতাম, যদি আজকে নবীজির এক নজর দেখতে পাইতাম, আমরা এই মাদলা মানুষের জীবন ধন্য হইয়া যাইত। কবর ভয় নাই, হাসরে ভয় নাই, দুনিয়ায় দিও গো তার নেক নেগা, মহুতে পাই যেন মুখ চাঁদ মাখা, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর পাগল ওয়াইস আল কারনী হযরতে ওমর, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম
পোশাকটা নিয়া জুব্বা নিয়া যাইতে 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 বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। দেখেন নবীর কেন পাগল ছিল। আজকে আমরা যদি নবীর পাগল নামাজের কথা কয় কিন্তু আজকে হেদায়েত নাই, আজকে রোজার কথা কয় হেদায়েত নাই, শোনেও না। কিন্তু নবীর মোহাব্বত না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। কারণ যার ভিতরে নবীর মোহাব্বত থাকবো, ইমান আগে আমল পরে, এই ইমানটা যদি না থাকে এই আমলের কোনো মূল্য নাই। আর ইমান আছে আমলের মূল্য আছে, কথা কোন ঠিক না ঠিক? এইভাবে হযরত ওমর ফারুক, হযরত মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এইভাবে জুব্বাটা নিয়ে যাইতে যাইতে দেখে একটা রাখাল দেখা যায়। রাখাল রে বলো গো বলো বলো বলো, এদিক দিয়ে ওয়াইস আল কারনির চিননি? ওয়াইস কারনিকে আমরা তো চিনি না। হ্যাঁ একটা যুবক দেখি, মাথাগুলার চুলগুলো কোকড়ানো, লম্বা লম্বা চুল, শরীরের মধ্যে ভালো কাপড় নাই। দেখবেন অনেক ওলি আল্লাহ আছে আমাদের মধ্যে যারা দেখবেন জঙ্গলের মধ্যে বাস করে, কথা কোন ঠিক না ঠিক? মাথার চুলগুলো ভালো না, ভালো কাপড় নাই। লা আকসামু লা আলাল্লাহি লা আবরহু, আমার নবী কই তাদেরকে যদি তোমরা পেয়ে যাও তাদের কাছ থেকে দোয়া নিবা। খবরদার, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, অর্থাৎ আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কইরো না। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ কইতে যেন আমার সঙ্গে যুদ্ধ করে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে না। ও যুবক রে যুবক, যুবক ও বাবারি, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান। আমি ওলিউল্লাহ হাবিবি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাই, আলোচনা করি। বাজান রে আমি অনেকের প্রেম বুঝি, প্রেম তাকাইলেই প্রেম বুঝি, তার ভিতরে কি এশকের ঢেউ তুলতেছে রে বাবা। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে মাওলা আলী, এইভাবে যাইতে যাইতে এই জঙ্গলের ভিতর আমরা যাই না। এই জঙ্গলের ভিতরে একটা মানুষ আছে, যেই মানুষটা সারা রাত ইবাদত করে, দিনের বেলা হইলে এই টুকটাক কাজ করে, মার খেদমত করে। এইটাই তো যাই একটু জঙ্গলের ভিতরে আসো। হুজুর এই জঙ্গলের ভিতরে যাই না, পশু পাখি আছে এবং হিংস্র প্রাণী আছে, আমাদেরকে খেয়ে ফেলবে। আর আল্লাহর ওলিরা হিংস্র প্রাণীকে ভয় পায় না, কারণ তারা নবীর গোলাম, নবীর পাগল, আল্লাহর গোলাম, কথা কোন ঠিক না ঠিক? তাদের দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, উনি চলতে লাগলেন। জঙ্গলের ভিতরে যায় দেখি একটা মানুষ দেখা যায়, যেই মানুষটা সেজদার মধ্যে পইরা রইছে রে। আয় হায় হায়, সেজদার মধ্যে পইরা রইছে। নামাজ যখন শেষ হয়ে গেল, পিছন দিক দিয়া নবীর সাহাবী হযরতে ওমর, হযরতে মাওলা আলী মুশকিল কুশা পিছন দিক দিয়ে দাঁড়ায় রইছে। দেখেন কত বড় সাহাবী তারা, নবীর পাগল, নবীজির দেখে নাই। আর হযরতে আলী হলো নবীর জামাতা, আর হযরতে ওমর হলো দ্বিতীয় খলিফা। তারা যদি নবীর পাগলের পিছন যদি এমন করে দাঁড়াইয়া রইছে, কারণ নবী যদি কষ্ট, যদি আমার ওয়াজ করণী যদি কষ্ট পায় নামাজও, তাইলে আমার নবী কষ্ট পাইব। কারণ আমার নবী ওয়াজ করণীরে এমন ভালোবাসে, জুব্বা মুবারক হাদিয়া দিয়ে দিছে। কোনো হাদিয়া দেয় নাই। আবু বকর জুব্বা পাই নাই, উসমান পাই নাই, আলী পাই নাই, ওমর পাই নাই। এই জুব্বা পাইছে হযরতে ওয়াইস আল কারনি। ডাক দেয়া কয় আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ও মুসাফা করলেন। আপনারা কারা? আমরা আমি হচ্ছি ওমর, ইনি হচ্ছেন আলী। আচ্ছা আপনি তো নবীর সাহাবী, আপনি তো নবীজির মেয়ের জামাতা সাহাবী। হ্যাঁ। আপনি কে? এইমান করে হাতটা টাইনা নিছে, হুজুরের হাতটা একটু ধরি, এমনভাবে একটু হাতটা টাইনা নিছে। হাতটা টাইনা জায়গা দেখে রে হাতের মধ্যে দাগ দেখা যায়। ওই সময় দেখবেন ওয়াইস আল কারনি হাতটা টাইনা নিছে, দেখতে দেয় নাই। কারণ কেমন নবী কইছে ওয়াইস আল কারনি তার পরিচয় দিবে না, তার পরিচয় হাতের দাগটা দেখবা। হাতটা টাইনা নিছে, ডাক দিয়া কয় ও ওমর, ও আলী রে, কেন আপনার হাতটা ধরছে? হাতটা কেন ধরলেন? হাতটা কেন ধরলেন? হাতটা কেন ধরলেন? এই হাতের মর্ম গোপনটা তো দুনিয়ার কেউ জানে না। এই গোপনটা যিনি জানে তিনি আমার নবী। আরে আল্লাহু আকবার, এই গোপনটা জানে আমার নবী। বাবারে
এই হাতটা দেখা কয় বুঝতে পারছি আপনি ওয়াজ করুনি, আপনি নবীর পাগল, নবীর পাগল, আপনি নবীর পাগল কাজ করেন। এই জুব্বাটা আপনারে আমার নবী দিছে। ওয়াইস আল কারনি করলেন আমি জুব্বা পরব না। কেন? জুব্বা তো আপনারে দিছে। জুব্বা আমার কেরা দিছে? নবী দিছে। আমার নবী দিলে তাহলে আমার একটা কাজ করতে হইব, আমি জুব্বা পরার আগে নামাজও দাঁড়াইতে হবে। জুব্বাটা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন করে সেজদা যখন দিয়া দিলেন, সেজদার মধ্যে যাইয়া তারা দাঁড়াই দিলেন এই জায়গায়, উনি ভিতরে গেছে যাইয়া ওইখান নামাজের মধ্যে দাঁড়ায় সেজদার মধ্যে ডাক দিয়ে কই আল্লাহ গো, ও আল্লাহ, আমি আমার নবী তো একটা কথা বলছে। কি কথা? উম্মতের জন্য দোয়া করার জন্য। এই জুব্বাটা পরে আপনি উম্মতের জন্য দোয়া করবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন এই জুব্বা মুবারক পরে, এমন নবীর জুব্বা মুবারকটারে পরে নাই, রাখলেন, সেজদা গেলেন, গিয়া কয় আল্লাহ আমার নবীর উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ শুনতেছেন, আমার আল্লাহ তো সব দেখতেছেন, ঠিক না ঠিক বলেন? এমন করে আমার আল্লাহ এমনভাবে শোনার পরে আল্লাহ ওহী পাঠালেন, ফেরেশতাদের মাধ্যমে বললেন, একটা আওয়াজ আসলো, হে আমার ওয়াইস আল কারনি, যা কয়েক হাজার নবীর উম্মতদেরকে মাফ করে দিলাম। ওয়াইস আল কারনি কই আল্লাহ কয়েক হাজার মাফ করলেই হবে না, পুরোটাই শেষ করতে হবে। আর জোরে কন্যা ঠিক সুবহানাল্লাহ, পুরাটাই শেষ করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই ওয়াইস রে, এইভাবে উনি যখন আল্লাহর কাছে এরাদা করতেছেন, হঠাৎ করে ওমর এবং আলী কইতেছে দেরি হইতেছে কে রে? দেরি হয় কেন? তারা দৌড়ে চলে গেছে। যাই হোক, দেরি হয় কেন? এত দেরি লাগে মানুষে পোশাকটা পাল্টাইতে, অথবা 10 মিনিট 5 মিনিট লাগতে পারে, কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, তারা দাঁড়ায় রয়েছে। দেরি হয় কেন? যায় দেখে ওয়াইস আল কারনি সেজদার মধ্যে পড়া। তখন আবার যখন এইভাবে যখন গলা জারা দিছেন, ওয়াইস আল কারনি সেজদা থেকে উঠলেন। তখন আমার আল্লাহ জানে আমার আল্লাহ কেন এইভাবে নিলেন, এর একটা খেলা আছে। এই 3টা কারণে নিছে। কারণ যদি আমার আল্লাহ যদি ওয়াইস আল কারনি যদি এক দোয়াতে যদি সবারে মাফ করে দেয়, তো আল্লাহ মাফ করবো কারে? পরে আল্লাহ মাফ করবো কারে? বান্দা তো গুনাহ করবো, ঠিক না বেটি বলেন না? তো আল্লাহ তো দয়া, আল্লাহ রহমান ও রহিম, ঠিক না বেটি বলেন না? আল্লাহ রহমান ও রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তো আল্লাহ যদি সব কিছুই হয়, তাহলে যদি আল্লাহ ওয়াইস আল কারনি যদি উনি সেজদায় পড়ে যদি সবারই ক্ষমা করে দেয়, আল্লাহর কাছ থেকে নিয়ে আসে সার্টিফিকেট, তাহলে তো আল্লাহ দুনিয়াতে বান্দা গুনাহ করবো, কাদেরকে মাফ করবো? তো এই জন্য আল্লাহ তাআলা ওই সিস্টেমই ওমর আর আলীকে পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি গিয়া আমার গলা জারা দাও। গলা জারা দিলেই আমার ওয়াইস আল কারনির এই সেজদা যে আল্লাহর সাথে প্রেমের কালেকশন, এই প্রেম কালেকশনটা শেষ হয়ে যাবে, উনি উঠে ফেলবে। আল্লাহু আকবার। তো যারা ছিল নবীর পাগল, ঠিক না বেঠিক বলেন না? জোরে বল ঠিক না বেঠিক? আমার আলোচনা 20 পর্যন্ত, 8টা 20